আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই হচ্ছে আমাদের কোরবানি ঈদের গরু। গরুর নাম আমি দিয়েছি লাল কালা গরু। তো গরুটা অনেক শান্ত মেজাজের। আর এটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে দ্বিতীয় কোরবানি ঈদ। তা আমরা গরু কাটাকাটির সময় সবাই অনেক মজা করেছি। কোরবানি ঈদের মেন মজাই হচ্ছে যখন মাংস কাটাকাটি হয়, তখন সবাই মিলে একসাথে কাটাকাটি করলে কিন্তু অনেক ভালো লাগে। সবাই মিলে আড্ডা মারা হয়। তো কোটাকাটি শেষ করার পরে এখানে যে যার ভাগ বাড়িতে নিয়ে এসেছে। তো এখন রান্না করবে, সেজন্য বেশ পরিমাপ মতো মাংস নিয়ে নিয়েছে। আর আত্মীয় স্বজনকে কিছু দিবে, এই জন্য প্যাকেট করে নিচ্ছে। তো আমি এখানে আমার শাশুড়ি আম্মুকে হেল্পও করতেছি আর সাথে একটু ভিডিও করে নিলাম। তো চলেন কিভাবে আমার শাশুড়ি আম্মু মাংস রান্না করে আমি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে গরুর মাংসটা ভালোভাবে ধুয়ে তেজপাতা, কাঁচামরিচ, লবণ, হলুদের সাহায্যে ভালোভাবে আগে হাত দিয়ে কষিয়ে নিয়েছি। এভাবে করে নিলে লবণ হলুদ একসাথে মিশিয়ে নিলে মাংসটা পরে খেতে অনেক ভালো লাগে, মানে মশলাটা ভালোভাবে ঢুকে। তারপর এখানে গরুর মাংসতে যা যা মশলা লাগে সব কিছুই আস্তে আস্তে দেওয়া হচ্ছে। আপনারা ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করলে বুঝবেন। অনেকে গরুর মাংসতে আস্তে আস্তে মশলা দেয়, আমার শাশুড়ি আস্তে আস্তে মশলার সাথে আবার গুঁড়ো মশলাও দিয়েছে। তো গরুর মাংস সবাই কিন্তু একই রকম রান্না করে না, অনেকে অনেকভাবে রান্না করে। তো এখানে জিরার গুঁড়া দেওয়ার পরে দারুচিনির গুঁড়া দিয়েছে। তারপর এখানে জায়ফল, জৈত্রিক আর মশলা ছিল, এগুলো এখন দিয়ে দিবে, মানে বাটা মশলা। তারপর এখানে চারখারি করা পেঁয়াজগুলা, মানে পরিমাপ মতো পেঁয়াজ দিয়ে দিবে। তারপর দিয়ে দিবে রসুন পরিমাপ মতো। তারপর এখানে মরিচ দিয়ে দিবে, কারণ মরিচ দেওয়া হয় নাই। তারপরে আদা বাটা, জিরা বাটা, যা যা মশলা লাগে। সব শেষে দিয়ে দিবে তেল, মানে মেন উপকরণ। তেল দেওয়ার পরে এখানে ভালোভাবে হাত দিয়ে মেখে জেকে আধা ঘন্টার মতো রেখে দিবে। আধা ঘন্টার মতো রেখে দিয়ে রান্না করতে বসিয়ে দিবে। তো আমি ওই ভিডিওটা নেইনি, মানে রান্না করার ভিডিওটা নেইনি। তো রান্না করা শেষ, এই যে আমরা এখন খেতে বসেছি। এখানে শসা, পেঁয়াজ, লেবু নিয়েছি। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন।